আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। সম্মানিত সভাপতি, আফ্রো এশিয়ার অন্যতম ইসলামী আন্দোলন সেবা সালার আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, আমার গরিব মানুষের প্রাণের স্পন্দন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের পরিবর্তনের দিন। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখবে। 12ই ফেব্রুয়ারি নির্ধারিত হবে বিশেষ করে যশোরের মাটি চাঁদাবাজদের দখলে থাকবে কিনা, যশোরের মাটি মাদক সবিদের মাদক ব্যবসায়ীদের দখলে থাকবে কিনা, যশোরের মাটি দীর্ঘদিন ধরে নেতৃত্ব কর্তৃত্বের নামে যশোরের মানুষের উপরে জুলুম করা নেতৃবৃন্দের হাতে থাকবে কিনা। 12ই ফেব্রুয়ারি নির্ধারিত হবে যশোরের মানুষ বাংলাদেশের নতুন সরকারের বিপ্লব ঘটাবে ব্যালটের মাধ্যমে। যারা চাঁদাবাজি করে দেশের মানুষের নবিশ্বাসের কারণ হয়েছে মাঠ দখল, ঘাট দখল, টেম্পু স্ট্যান্ড দখল, ঘের দখল, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে যাদের ব্যবসায়ী মারাত্মক ক্ষতি করেছে। আজকে যারা ফ্যামিলি কার্ডের কথা বলে, যুদ্ধে তারা হেরে গিয়েছিল, কারণ অহংকার এসে গিয়েছিল। অহংকার থেকে, অহংকারের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে দূরে থাকতে হবে। ওহদের যুদ্ধে মুসলমানরা হেরে গিয়েছিল, জিততে হেরে গিয়েছিল, কারণ আনুগত্য করা হয় নাই, আপনার আমিরের আদেশ সেখানে পালন করা হয় নাই। আমাদেরকে যে আদেশ দেওয়া হবে সেটাকে সম্পূর্ণভাবে পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খন্দকের যুদ্ধে সাক্ষী, গোটা জাতি সাক্ষী, ইসলামী ছাত্র শিবির দায়িত্ব গ্রহণ করার পরে ক্যাম্পাসে কিভাবে সেখানে একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে, জবাবদিহিতা নিশ্চিত করেছে। ইসলামী ছাত্র শিবিরের ভিপি জিএস নির্বাচিত হওয়ার পরে এজিএস থেকে ক্যাম্পাসের প্রতিটি সদস্য পর্যন্ত তাদের বিরুদ্ধে চাঁদাবাজের একটা অভিযোগ আনতে পারবে না কেউ, দখলবাজের অভিযোগ আনতে পারবে না কেউ, কখনোই বল প্রয়োগ করে অন্যের উপরে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা কর্মী কোন কার্যক্রম পরিচালনা করেছে তার প্রমাণ তারা দিতে পারবে না। আগামী দিনের শিশুরা তারা ফ্রি চিকিৎসা পাবে। আমি আমার ঘোষণা করছেন 1 থেকে 5 বছর পর্যন্ত শিশু এবং 60 বছর ঊর্ধ্ব নারী পুরুষ বাংলাদেশে আগামীতে ফ্রি চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত, তাই আগামী দিন সেই বাংলাদেশ গড়তে পারবে। আর সেই বাংলাদেশ গড়ার জন্য এদেশের জনগণ আগামীতে আর কোন দলকে বেছে নিতে না পারে আজ তাই পল্লর পক্ষে, 11 দলীয় ঐক্যজোটের পক্ষে সারা বাংলাদেশে জোয়ার তৈরি হয়েছে। অন্যদিকে যাব না, শুধু লোকালে স্থানীয় একটি কথা বলতে চাই। আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যশোরবাসী যখন ঐক্যবদ্ধ ভাবে 11 দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে মাঠে ময়দানে ছুটে দিচ্ছে, তখন সন্ত্রাসী গ্রুপ এলিয়ে দিয়ে আমাদের বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদেরকে জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটি নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর সাংস্কৃতিক জীবন হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা যে নতুন স্বপ্ন
জবাব সমন্বিত করব। সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে, এর আগে হবে না। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ না খুশ। এই গণভোট হলে আর বেশিরভাগী কায়দায় দেশের শাসন শাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ তুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। 18 কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, করোনা ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হাত মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হার চিহ্নে ইনশাআল্লাহ। ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো। ভোট বিজয়ী যদি না হয় কোন সরকার গঠন করে কোনো লাভ হবে না জনগণের। আগের দিকটি হচ্ছে ভোট, এরপরে কাকে দেব পরিষ্কার। আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মের কর্মসূচির প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছে, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। এটি একটি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে, বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। আপনারা আপনাদের আদর্শের কর্মসূচি প্রচার করুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব, কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? আপনি বাধা দিতে পারেন না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনী কোনো আচরণ বিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশি করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মনে রাখবেন, আমরা মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছি, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। মাদের বুকের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল, সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না। মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। আর যদি এই ধরনের কোন আচরণ করা হয়, আমি জাগ্রত পরিবর্তনকারী যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো, যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ করে ছাড় দেবেন না। গায়ে পরে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না।